একদিন এক ব্যক্তি এক রাজার দরবারে এসে বলল, মহারাজ, আমি মানুষ এবং জিনিসপত্র চিনতে পারদর্শী, দয়া করে আমাকে চাকরি দিন। রাজা হেসে বললেন, আমি আপনাকে একটি চাকরি দেব, কিন্তু আপনি আপনার বেতন হিসেবে সোনা বা রূপা পাবেন না, শুধু কিছু গুড় এবং কিছু ঘণ্টা। লোকটি বলল, আমি রাজি মহারাজ। কয়েকদিন পরে রাজা একটি সুন্দর ঘোড়া কিনে আনলেন। লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন, এটি কি ধরনের ঘোড়া? লোকটি বলল, মহারাজ, এটি আসল ঘোড়া নয়। রাজা হতবাক হয়ে গেলেন। আপনার অর্থ কি? লোকটি বলল, এটি গরুর মতো লালিত পালিত হয়েছিল। তদন্তের পর জানা গেল যে তার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন এবং তাকে গরুর দুধ খাওয়ানো হয়েছিল। এই কারণেই তার অভ্যাস বদলে গেছে। রাজা খুব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর রাজা জিজ্ঞাসা করলেন, আমার রানী সম্পর্কে বলুন। সে বলল, মহারাজ, আপনার রানী কোনো রাজপরিবারের সদস্য নন। তারপর জানা গেল যে তিনি শৈশবে একজন দাসীর কাছে লালিত পালিত হয়েছিলেন, সেই কারণেই তার শালীনতার অভাব ছিল। রাজা আরও বেশি মুগ্ধ হয়েছিলেন। তারপর রাজা বললেন, এখন আমার সম্পর্কে বলুন। লোকটি বলল, আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে কি আমি সত্য বলবো? রাজা বললেন, নির্ভয়ে কথা বলো। সে বলল, মহারাজ, তুমি রাজপরিবারের সদস্য বলে মনে হচ্ছে না, তুমি কোনো সাধারণ পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। রাজা ঘাবড়ে গেলেন এবং মাকে সত্য জিজ্ঞাসা করলেন। মা কেঁদে বললেন, পুত্র, এটাই সত্য। তুমি ছোটবেলায় মারা গেছো, আর আমি একটি দরিদ্র শিশুকে বাঁচিয়েছি এবং তোমাকে তৈরি করেছি। এটা শুনে রাজার চোখ অশ্রুতে ভরে গেল, কিন্তু তিনি মাথা উঁচু করে বললেন, আজ আমি গর্বিত যে আমি মানুষ। এই গল্পের মূল কথা হলো, একজন ব্যক্তি তার চেহারা, পোশাক বা মর্যাদা দিয়ে সংজ্ঞায়িত হয় না, বরং তার চরিত্র, আচরণ এবং চিন্তা ভাবনা দিয়ে। কারো চেহারা বা মর্যাদা দিয়ে বিচার করো না, তাদের কাজই তাদের আসল পরিচয়।